পনির তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেই পদ্ধতিটা দেখাবো একবার হলেও তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। একদম নতুন একটা পদ্ধতি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, তোমাদের সকলকে আরও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সঙ্গে পনিরের একটা মজার রেসিপি শেয়ার করব। এই রান্নাটাকে আমি নাম দিয়েছি তিল পনির। তিল পনির রান্না করতে কিন্তু খুবই সহজ, খুবই কম সময় তিল পনিরটা রান্না করে নেওয়া যায়। আর দেখতে কিন্তু দেখো কতটা স্বাদ লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিলাম এই কারণে, তাহলে কিন্তু পনিরটা কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না। তারপরে দেখো পনিরগুলো তেলের মধ্যে দিয়ে একদম লাইট করে ভাজতে হবে। জাস্ট দিয়ে 2 মিনিটের জন্য একটু উল্টে পাল্টে দেখো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই রকমই একদম হালকা করে ভাজে পনিরটা আমি তুলে নেব। এটা তোমরা কাঁচা পনিরও রান্না করতে পারো, কিন্তু আমাদের ঘরে যেহেতু কেউ কাঁচা পনিরটা খাবে না, তাই আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি। জাস্ট পনিরগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নিলাম। বাদবাকি যে পনিরটা ছিল সেটাকেও আমি সেমভাবে একটু নাড়াচাড়া করে দেখো নামিয়ে নিচ্ছি। আর পনিরটা কিন্তু একটা জলের মধ্যে নামাচ্ছি। সবসময় পনির ভেজে জলের মধ্যেই রাখতে হয়, তাহলে খুব সফট থাকে পনিরটা। এবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতেই ফোড়নের মধ্যে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ ছিল। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর এটা কিন্তু একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনের কারবার নেই। তারপর এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু হালকা করে কষিয়ে নিতে একটা তিলের পেস্ট করে নেবো। এখানে দেখো আমি 50 গ্রাম সাদা তিল নিয়েছি। সাদা তিল দিয়েই করতে হবে রান্নাটা। আর একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট করে নিলাম। যেহেতু আমি তিল পনির করব, শুধু তিলই দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো। আর এটা একদম পুরো নিরামিষ রান্না, তোমরা চাইলে এটা ভোগের জন্য ঠাকুরকে করে দিতে পারো। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে তিলের পেস্টটা দিলাম। তিলের পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব বেশি কষাতে হবে না, 3 থেকে 4 মিনিট কষালেই হয়ে যাবে। তো দেখো তিলের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না, তোমরা চাইলে হলুদ দিতে পারো, আমি দেবো না। হলুদটা না দিলে কিন্তু দেখতে একটু খুব সুন্দর হোয়াইট হোয়াইট কালারটা থাকবে, ভালো লাগবে। তো ভালো করে দেখো কষানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 200 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি। আমুল গোল্ড দুধটা না খুব থিকনেসটা খুব ভালো হয়, ঘন হয়, আমার খুব ভালো লাগে রান্নার জন্য। আমি আমুল গোল্ডটাই বেশিরভাগ ব্যবহার করি। দেখো ভালো করে দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটতেই দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজে, সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটা এখন 5 থেকে 7 মিনিট একদম গ্যাসটা হাই স্টিমে রাখবো। 5 থেকে 7 মিনিট একদম গ্যাসটা হাই স্টিমে ফুটিয়ে নেব। তো দেখো আমার কিন্তু 5-7 মিনিট পরে ঠিক এরকম একটা গ্রেভি টাইপের হয়েছে। এটা ঠান্ডা হলে না আরেকটু জমে যাবে, যেহেতু তিল আছে এখন গরম, তাই একটু লিকুইড লাগছে, ঠান্ডা হলে এটা আরও জমে আসবে। তো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ ঘি। এবার এটা আমার কিন্তু একদম গরম গরম তিল পনির একদম রেডি হয়ে গেছে। দেখেছো, যেহেতু হলুদটা ব্যবহার করিনি আমি, তাই এখানে কালারটা এরকম হয়েছে। হলুদ দিলে কালারটা একটু হলুদ হলুদ হতো। এটা কিন্তু তোমরা ভাত বলো, রুটি বলো, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে পারো। তো বন্ধুরা এই দেখো আমার গরম গরম তিল পনির কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, বা ফেসবুক পেজটা যারা যারা এখনও ফলো করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ ফেসবুক থেকে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।